হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 19 চ্যাপ্টারটা করাবো। প্রথম থেকেই করাচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করছি উপকৃত হবে। দেখো প্রথম অঙ্কটা কি বলছে। প্রথমে আমরা অঙ্কটা ভালো করে পড়ে নেব, তাহলে আমাদের করতে সুবিধে হবে। অঙ্কের চ্যাপ্টারটা হচ্ছে সমীকরণ গঠন ও তার সমাধান। মানে আমাদের অঙ্কতে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী আমাদের প্রথমে একটা সমীকরণ গঠন করতে হবে এবং তারপরে তার সমাধান করতে হবে, মানে যেটা বলেছে তার মানটাও আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রথম অঙ্কটা কি বলছে। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। মানে কি বলছে অঙ্কটাতে, বলছে সীমা বলে একটি মেয়ে, সে এমন একটি সংখ্যা লিখেছে, সেই সংখ্যাটাকে যদি আমরা দ্বিগুণ করি মানে 2 দিয়ে গুণ করি এবং তারপরে যদি তার সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে আমরা যে নতুন সংখ্যা পাবো সেটা কার সঙ্গে সমান না আগের যে সংখ্যাটি সেই সংখ্যাটির সাথে 3 গুণ মানে 3 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো তার থেকে 5 ছোট, মানে 5 বিয়োগ করলে যা পাবো সেই দুটো হচ্ছে সমান। তার মানে কি বোঝা গেল, সীমা একটা সংখ্যা লিখেছে, সাপোজ সেটা এক্স মনে করি, এবং সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি এবং তারপরে তার সাথে যদি 2 যোগ করি, তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা তার 3 গুণের চেয়ে, মানে 3 সংখ্যাটিকে এক্স কে 3 দিয়ে গুণ করে তার থেকে যদি আমি 5 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যা দুটো সমান। দেখো অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। প্রথমে লিখবো কি, মনে করি সীমা যে সংখ্যাটি লিখেছে সেটি হলো এক্স। তাহলে প্রথমে সে কি করছে, প্রথমে সংখ্যাটিকে দ্বিগুণ করছে, মানে এক্স কে আমরা 2 দিয়ে গুণ করব। সংখ্যাটিকে দ্বিগুণ করা হলো। দ্বিগুণ করা মানে কি, এক্স কে 2 দিয়ে গুণ করা। এক্স কে 2 দিয়ে গুণ করলে কি হয়, 2x। তারপরে সংখ্যাটিকে যদি 3 গুণ করা হয় তাহলে কি হবে, x গুণ 3 সমান 3x। তাহলে আমাদের সমীকরণটি কি হবে, সমীকরণটি হবে তাহলে কি হবে, আমাদের কি বলেছে অঙ্কতে, দেখো অঙ্কতে আমাদের বলেছে কি, যে সংখ্যাটিকে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করা হলো। তাহলে আমরা সংখ্যাটিকে দ্বিগুণ করেছি, দ্বিগুণের সাথে 2 যোগ করব, তার সেটা কার সাথে সমান বলেছে আমাদের, সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট হবে। 3 গুণের থেকে 5 ছোট, তার মানে আমরা কি 3 গুণ করে কি পেলাম, 3x। 3x এর সাথে আমরা কি করব, 5 বিয়োগ করব। তাহলে এটা হলো আমাদের সমীকরণ 2x প্লাস 2 ইজিক্যাল টু 3x মাইনাস 5। যেহেতু আমাদের দুই দিক সমান, মানে 2x দ্বিগুণ করে 2 যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 3x থেকে 3 গুণ করার পরে তার থেকে 5 বাদ দিলে আমরা সেই সমান সংখ্যা পাবো। সেই জন্য আমরা দুটোকে সমান চিহ্ন দিয়ে লিখেছি এবং এটাই আমাদের সমীকরণ। এবার আমরা সমীকরণটিকে সমাধান করব। দেখো আমরা সমীকরণের সমাধানের নিয়মে কি জানি, আমাদের এক্স যুক্ত সংখ্যাগুলোকে আমরা সমান চিহ্নের বাম দিকে রাখবো এবং সাধারণ সংখ্যাগুলোকে আমরা সমান চিহ্নের ডান দিকে রাখবো। তাহলে 2x বসে গেল। সমান চিহ্ন থেকে যদি আমরা এদিক বা ওদিকে নিয়ে যাই তখন কি আমাদের চিহ্ন পরিবর্তন হয়। আমাদের 3x এর আগে কি চিহ্ন আছে বলো, প্লাস চিহ্ন আছে, সেই জন্য সমান চিহ্নে যদি এদিকে আসে তখন সেটা কি চিহ্ন হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। ইজিক্যাল টু কি হবে, -5 আছে, তার সাথে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, 2টা যখন ওইদিকে যাবে তখন -2 হয়ে যাবে। -x ইজিক্যাল টু -7। এদিকেও x এর আগে মাইনাস চিহ্ন, 7 এর আগে মাইনাস চিহ্ন, তাই আমরা মাইনাস চিহ্ন দুটোকে কেটে দিতে পারি, অতএব x ইজিক্যাল টু 7।
তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? অতএব সীমা যে সংখ্যাটি লিখেছিল, সীমা যে সংখ্যাটি লিখেছিল সেই সংখ্যাটি হলো 7। দেখো আমি তোমাদের অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা পড়ার সাথে সাথে। আমাদের কি বলেছে? সীমা একটি সংখ্যা লিখেছিল, মনে করছি আমি সেই সংখ্যাটি হলো এক্স। সংখ্যাটি দ্বিগুণের সাথে 2 যোগ করলে, দ্বিগুণ আমরা করেছি 2x, তার সাথে যদি 2 যোগ করা হয়, সেই সংখ্যাটি কার সাথে সমান? 3 গুণের থেকে 5 কম, মানে 3 গুণের সাথে 5 মাইনাস করতে হবে। এই আমাদের বলেছে। তারপরে আমরা সমাধান করলাম, সমাধান করে কি এক্স এর ভ্যালু আমরা কত পেলাম? এক্স এর ভ্যালু 7 পেলাম। অতএব আমরা এক্স কার মান ধরেছিলাম? এক্স ধরেছিলাম সীমা যে সংখ্যাটি লিখেছে সেইটার ভ্যালু হচ্ছে 7। অতএব সীমা যে সংখ্যাটি লিখেছিল সেটা হচ্ছে তাহলে 7। এবার দ্বিতীয় অঙ্কটি দেখো। দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে? 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলা হয়। মানে 3টি ক্রমিক সংখ্যা মানে পরপর 3টি সংখ্যাকেই বলা হয় পরপর 3টি ক্রমিক সংখ্যা। সেই ক্রমিক সংখ্যাগুলোর কে যদি যোগ করা হয় এবং যোগ করার পরে তার থেকে যদি 5 বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফলটি কার সমান বলেছে? বিয়োগফলটি মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 11 বেশি। মানে মাঝের সংখ্যাটিকে যদি 2 দিয়ে গুণ করা হয় তার থেকে 11 বেশি, মানে 11 যোগ করতে হবে। তাহলে চলো আমরা দেখি। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব মনে করি মাঝের, আমরা প্রথমে ধরে নেব মাঝের সংখ্যাটি। কেন মাঝের? পরপর 3টি সংখ্যা মানে কি? আমি যদি একটা মাঝের সংখ্যা ধরি, আমি সাপোজ যদি 5 ধরি, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কি হবে? আগের সংখ্যাটি পাবো। আর 5 থেকে 4 পাবো, আগের সংখ্যা হলো। 5-এর সাথে যদি আমি এবার 1 যোগ করি তাহলে আমি পরের সংখ্যাটি পাবো। তো সেই জন্য আমি কি করব? মনে করি মাঝের সংখ্যাটি হলো সমান এক্স। তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? প্রথম সংখ্যাটি কি হবে? আগের সংখ্যা, মানে প্রথম সংখ্যাটি হবে তাহলে এর থেকে এক্স এর থেকে 1 কম। 5 যদি হয়, সাপোজ মাঝের সংখ্যাটি যদি 5 হয়, তাহলে তার আগের সংখ্যাটা কি হবে? তার থেকে 1 বিয়োগ করলে তার আগের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এক্স মাইনাস 1। দ্বিতীয় সংখ্যাটি কি হবে? তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যাটি কি হবে? তাহলে এই যে এক্স মাঝের সংখ্যা, এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে কি আমি তার পরের সংখ্যাটা পেয়ে যাব। মানে 5 যোগ 1 করলে কি হবে? 6 হবে। তাহলে কি 4, 5, 6 পরপর 3টি, এই যে পরপর 3টি সংখ্যাকেই বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটি কি হবে? এক্স প্লাস 1। ঠিক আছে। এবার চলো আমাদের শর্তানুসারে তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা আমাদের কি বলেছে? না, সমীকরণটা বলছে সংখ্যা 3টির যোগফল, মানে সংখ্যা 3টিকে যদি আমি যোগ করি তারপরে তার থেকে কি আমাদের 5 বিয়োগ করতে হবে। চলো আগে সংখ্যা 3টিকে আমরা যোগ করি। তো সমীকরণটি হবে কি হবে? প্রথম সংখ্যাটি কত? এক্স। প্রথম সংখ্যাটি এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1। তার থেকে আমাদের কি বলেছে? তার থেকে আমাদের যোগফল যেটা আছে সেটা থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, -5 সমান কত? সমান কি বলেছে দেখো, কি বলেছে না মাঝের সংখ্যাটি দ্বিগুণের চেয়ে 11 বেশি। মানে মাঝের সংখ্যাটি মানে কি? আমরা ধরেছি এক্স, তার দ্বিগুণ মানে 2 ইন্টু এক্স, তাই তো? তাকে দ্বিগুণ করা মানে কি? 2 দিয়ে গুণ করা। তাহলে 2 ইন্টু এক্স, 2x হলো। 2x এর সাথে এবার 2x দ্বিগুণের থেকে আরো কি 11 বেশি,
তার মানে কি 2x প্লাস 11। এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এবার চলো আমরা সমাধান করি। সমাধান করার সময় কি করব, ব্র্যাকেট গুলো তুলে দেব। x মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ সমান কি 2x প্লাস 11। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে কি হবে বলো 3x। তিনটে x এর যোগফল কি হয় 3x। এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কেটে যাবে, আর কি পড়ে থাকলো মাইনাস ফাইভ সমান 2x প্লাস 11। আমরা কি বললাম সমীকরণের সমাধানে, x যুক্ত সংখ্যাকে এদিকে নিয়ে চলে আসবো। 3x মাইনাস 2x ইজিক্যাল টু, এদিকে নিয়ে গেলে 11, মাইনাস 5 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই এদিকে গেলে কি হবে প্লাস 5 হয়ে যাবে। 3x থেকে 2x, 3x এর আগে প্লাস চিহ্ন আছে, 2x এর আগে মাইনাস চিহ্ন আছে, আমরা কি জানি প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 3x থেকে 2x বাদ দিলে কি হবে x হবে। চিহ্ন কি হয় বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন, তাহলে x এর আগে প্লাস। তা আর এটা 11 আর 5 ও যোগ হয়ে যাবে, কত হবে 16। তাহলে সংখ্যাটি কি হলো, অতএব মাঝের আমাদের কি বলেছে ক্রমিক সংখ্যা তিনটি লিখি, তাহলে আমরা কি পেলাম মাঝের সংখ্যাটি সমান 16। প্রথম সংখ্যাটি হলো কত, প্রথম সংখ্যাটি আমরা কি লিখেছিলাম x মাইনাস ওয়ান, প্রথম সংখ্যাটি ছিল আমাদের x মাইনাস ওয়ান, তাহলে আমাদের প্রথম সংখ্যাটি আমরা কি লিখবো 16 মাইনাস ওয়ান সমান 15। তৃতীয় সংখ্যাটি কি হবে, তৃতীয় সংখ্যাটি হলো 15 x, তৃতীয় সংখ্যাটি হচ্ছে x প্লাস ওয়ান, তার মানে 16 প্লাস ওয়ান সমান 17। দেখো আমি তোমাদের অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে আরেকবার বুঝে নাও। আমাদের বলেছে তিনটে ক্রমিক সংখ্যা, তাদের যোগফলের থেকে 5 যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফলটি যা হবে মাঝের সংখ্যাটির দ্বিগুণের থেকে 11 বেশি। তো সেই জন্য আমরা কি করলাম, তিনটি ক্রমিক সংখ্যা মানে কি, তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর তিনটি সংখ্যা, যে কোনো পরপর তিনটি সংখ্যাকেই বলা হয় ক্রমিক সংখ্যা। তো সেই জন্য আমি মাঝের সংখ্যাকে x ধরেছি, প্রথম সংখ্যাটি তাহলে 1 বিয়োগ করলে প্রথম সংখ্যাটি পাবো, আর তৃতীয় সংখ্যাটি x এর সাথে 1 যোগ করলে পাবো। তাদের যোগফল এবং তাদের যোগফল থেকে 5 মাইনাস করলে আমরা যে বিয়োগফলটা আমাদের হচ্ছে সেটা কি দ্বিতীয়, প্রথম মাঝের সংখ্যা যেটা বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ করে তার থেকে 11 বেশি, সেই জন্য আমরা প্লাস 11 করলাম। এইটা হচ্ছে আমাদের সমীকরণ। সমীকরণের পর সমাধান করে আমরা x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম আমরা 16, অতএব মাঝের সংখ্যাটি কত হলো 16। তাহলে প্রথম সংখ্যাটি কত হচ্ছে 15, তৃতীয় সংখ্যাটি 16, তাহলে এখানে তিনটি পরপর ক্রমিক সংখ্যা কি 15, 16, 17। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। মানে কি বলেছে, এমন একটি সংখ্যা যার 1/3, 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, তার থেকে সংখ্যাটির 4 ভাগের 1 ভাগ কত কম না 1 কম। তাহলে আমি কি করব, প্রথমে লিখবো কি আমি সংখ্যাটি, মনে করি সংখ্যাটি হলো 1, মনে করি সংখ্যাটি হলো সমান কত x, সংখ্যাটি কত x। এবার সংখ্যাটিকে, সংখ্যাটির 1/3, 1/3 মানে কি সংখ্যাটির 1/3, 1/3 মানে কি x গুণ 1/3, তাই তো, x কে 1/3 দিয়ে গুণ করলে আমরা x এর 1/3 পাবো, তাহলে কি x/3। সংখ্যাটির 1/4, 1/4, 1/4 মানে কি x গুণ 1/4 মানে 4 ভাগের 1 ভাগ
সমান x/4। তাহলে আমাদের কি বলেছে অঙ্কটাতে, দেখো অঙ্কটাতে আমাদের বলেছে সংখ্যাটির 1/3 থেকে 1/4 এক কম। তার মানে কি, খুব সোজা ব্যাপার। তার মানে এই দুটোর বিয়োগফল হচ্ছে 1। এই যে 1/3 এবং 1/4 বিয়োগফল হচ্ছে 1, খুবই সোজা। তাহলে কি হবে, শর্তানুসারে কি বলতে পারি আমরা, বা সমীকরণটি হবে কি, তাহলে x-3 মাইনাস x/3 মাইনাস x/4, এটার মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ, x/3 মাইনাস x/4 সমান 1। এবার চলো আমরা সমাধান করি। আমরা জানি ভগ্নাংশের সমাধানে আমাদের কি করতে হয়, নিচের দুটোর লসাগু করতে হয়। যেহেতু 3 ও 4 যাবে না, সেই জন্য আমরা গুণ করে দেব। তাহলে 3 ও 4 এর লসাগু কত হবে, 12 হবে। আমাদের ভগ্নাংশের যোগের নিয়ম কি, হরকে লসাগু দিয়ে কি করতে হয়, প্রথমে ভাগ করতে হয়। তাহলে 3কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। সেই ভাগফলটাকে দিয়ে লবকে দিয়ে গুণ করতে হয়। তাহলে 4কে x দিয়ে গুণ করলে কি হবে বলো, 4x, মাইনাস 4কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে। 3কে আবার x দিয়ে গুণ করতে হবে, মাইনাস 3x ইজিক্যাল টু কত, 1। 4x থেকে 3x বাদ দিলে কত হবে বলো, x। x/12 ইজিক্যাল টু 1, অতএব x ইজিক্যাল টু 12। তাহলে কি দাঁড়ালো, তাহলে সংখ্যাটি কি হবে, x মানে আমরা কি ধরেছিলাম, সংখ্যাটি কত সেটা ধরেছিলাম, তাই তো, সংখ্যাটি হচ্ছে x। তাহলে কি হবে, অতএব সংখ্যাটি হলো 12। x এর ভ্যালু যেহেতু 12 বেরিয়েছে। এবার আরেকবার দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। অঙ্কটা কি বলেছিল, যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। মানে খুব সোজা ব্যাপার, মানে সংখ্যাটির 1/3, সংখ্যাটির 1/3 মানে কি, x/3, সংখ্যাটি যেহেতু আমি x ধরেছি তাই সংখ্যাটির 1/3 মানে x/3, এবং সংখ্যাটির 1/4 মানে x/4, এবং তাদের বিয়োগফল হচ্ছে 1। তাহলে শর্তানুসারে সমীকরণটি কি হবে, x/3 মাইনাস x/4 ইজিক্যাল টু 12। তারপরে আমরা সমাধান করে কি পেলাম, x এর ভ্যালু কত, 12। x এর ভ্যালু যেহেতু 12, তাই জন্য সংখ্যাটি কত, 12। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা চতুর্থ অঙ্কটা দেখি। 4 অঙ্কটা দেখো, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে 2 বড়, এবং লবের সঙ্গে 3 যোগ করলে এবং হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 7/3। তার মানে কি বলছে অঙ্কতে, ভগ্নাংশের লব হর কি, উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। তো কি বলেছে, যে ভগ্নাংশটি অরিজিনাল যে ভগ্নাংশটি বেরোবে, সেই ভগ্নাংশটির লবের থেকে হর 2 বড়। এবং সমীকরণ গঠনের জন্য আমাদের কি বলেছে, লবের সঙ্গে 3 যোগ করলে এবং হরের সঙ্গে থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে আমরা যে ভগ্নাংশটি পাবো সেই ভগ্নাংশটি হচ্ছে 7/3। চলো এবার আমরা অঙ্কটা শুরু করি। অঙ্ক শুরু করে অঙ্ক কষতে কষতে আমরা বুঝবো। তাহলে প্রথমে কি ধরবো, যেহেতু আমাদেরকে বলেছে কি, যে হর লবের থেকে 2 বড়, তাহলে আমরা কি ধরে নেব, মনে করি ভগ্নাংশটির লব সমান x। তাহলে হর কি হবে, ভগ্নাংশটির হর কি হবে, আমাদেরকে বলেছে কি, হর লবের থেকে 2 বড়, তাহলে x+2। তাহলে x হচ্ছে ভগ্নাংশটির লব এবং হর হচ্ছে x+2। এবার চলো আমরা সমীকরণটা লিখি। শর্তানুসারে আমাদেরকে কি বলেছে, লবের সঙ্গে যদি 3 যোগ করা হয়, তাহলে লব x, তার সঙ্গে আমরা 3 যোগ করব, এবং হরের সঙ্গে যদি 3 বিয়োগ করা হয়, হর কি x+2, তার থেকে আমরা 3 বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো, 7/3। আমাদেরকে অঙ্কে এটাই বলেছে, যে লবের সঙ্গে যদি আমরা 3 যোগ করি এবং হর থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে আমরা ভগ্নাংশটি পাবো, সেটি হচ্ছে 7/3। এবার চলো আমরা সমাধান করি। সমাধান করতে কি হয়, আমরা জানি দুই দিকেই যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কোণাকুণি গুণ করতে হয়। আগে আমরা এই সমাধানটা করে নিই। x+3/x, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে x এর থেকে যদি
এই 3 থেকে 2 বাদ দিলে কত হয় বলো, -1 হবে, কারণ 3-এর আগে মাইনাস চিহ্ন আছে। সমান কত, 7-এর 3। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এটাকে এটা দিয়ে গুণ করব এবং এটাকে এইটা দিয়ে গুণ করব। 3 গুণ x প্লাস 3 ইজিক্যাল টু 7 গুণ x মাইনাস 1। 3কে x দিয়ে গুণ করলে কি হয় বলো, 3x প্লাস 9 সমান 7x মাইনাস 7 আর 1-এ গুণ করলে কত হয়, 7 মাইনাস 7। এবার আমাদের কি করতে হবে, 7x-টাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হবে। 3x বাম দিকে আনলে কি হবে, -7x। 3x মাইনাস 7x ইজিক্যাল টু কি, -7। 9টার দিকে গেলে কি হবে, -9 হয়ে যাবে, বা -4x ইজিক্যাল টু 3 থেকে 7 বাদ দিলে কত হয়, 3 থেকে 7 বাদ দিলে 4। 4 মাইনাস 7 আর -9 কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি, প্লাস হয়ে যায়। তো -7 আর -9 কি হয়ে যাবে, -16। মাইনাসে মাইনাসে কেটে দেবো এদিকে, তাহলে x ইজিক্যাল টু 16/4 সমান 4। তাহলে x মানে লব, লবের ভ্যালু কি বেরোলো, তাহলে লবের ভ্যালু বেরোলো 4। অতএব ভগ্নাংশটির লব সমান 4। ভগ্নাংশটির হর সমান 4 প্লাস 2 সমান 6। অতএব ভগ্নাংশটি হবে সমান 4/6। এবার দেখো অঙ্কটা আরেকবার দেখো, একটা ভগ্নাংশের লব ধরেছিলাম x, হর x প্লাস 2। তাহলে আমাদের কি বলেছিল, লবের সাথে 3 যোগ করলে এবং হরের সাথে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 7-এর 3। তারপরে আমরা কোনাকুনি গুণ করে x এর ভ্যালু পেলাম 4, মানে লবের ভ্যালু পেলাম 4। অতএব ভগ্নাংশটির লব সমান 4 এবং হর তার থেকে কি 2 বেশি, তো সমান 6। অতএব ভগ্নাংশটি কি হবে, 4/6। কেন, কারণ লব 4 এবং হরের ভ্যালু কত, 6। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে পরের অঙ্কটি দেখো, 5 নাম্বারের। 5-এরটা দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের থেকে 3 বড়। তাহলে এখানে কি, লবের থেকে হরটা কত বড়, 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ এবং হরের সাথে 1 বিয়োগ করলে এবং লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন ভগ্নাংশটি পাবো তাদের গুণফল কত, 2/5। তাহলে এখানে কি একটু আরেকটু জটিল করেছে, কি না বলছে, প্রথমে বলে দিল কি লবের থেকে হর 3 বড়। তারপরে কি বলছে না, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে যদি 1 বিয়োগ করা হয়, সেই যে ভগ্নাংশটি আমরা পাবো তার সঙ্গে যদি তারপরে আরেকটি ভগ্নাংশ বলেছে কি লবের থেকে 2 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে আমরা যে আরেকটি ভগ্নাংশ পাবো, সেই নতুন দুটি ভগ্নাংশের গুণফল হবে 2/5। তাহলে চলো আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, মনে করি লব সমান কত, x। তাহলে হর কি হবে, হর আমাদেরকে বলেছে লবের থেকে 3 বড়, তাহলে x প্লাস 3। তাহলে প্রথম ভগ্নাংশটি কি হবে, প্রথম ভগ্নাংশটি আমাদের যেভাবে বলেছে আমরা সেভাবে প্রথম ভগ্নাংশটি লিখব। প্রথম ভগ্নাংশটি হবে কি, প্রথম ভগ্নাংশে আমাদের কি বলেছে দেখো, লবের সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে কি লব কি আছে, x প্লাস 2 এবং হর থেকে কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে, মানে x প্লাস 3 মাইনাস 1। কি পাবো তাহলে, x প্লাস 2 সমান নিচে কি হবে বলো, x প্লাস 2, তাই তো, কারণ হরের সাথে 1 বিয়োগ করতে হচ্ছে, প্লাস 3 মাইনাস 1-এ কি হয়, প্লাস 2। এবার আরেকটি যে ভগ্নাংশ, আমাদের দ্বিতীয়বার যে ভগ্নাংশটি পাবো সেই দ্বিতীয় ভগ্নাংশটি কি হবে, দ্বিতীয় ভগ্নাংশটি কি বলেছে আমাদের, লবের সাথে 1 বিয়োগ মানে x মাইনাস 1 বাই কি বলেছে, হরের সঙ্গে 2 যোগ মানে x প্লাস 3 প্লাস 2 সমান কি পাবো, x মাইনাস 1 বাই x প্লাস 5।
এবার আমাদেরকে কি বলেছে, শর্তানুসারে সমীকরণটি কি হবে, এই যে দুটি ভগ্নাংশ আমরা পেলাম এই দুটি ভগ্নাংশের গুণফল 2/5। তাহলে শর্তানুসারে x প্লাস 2 বাই এক্স প্লাস 2 গুণ x মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান কত, 2/5। এখানে x প্লাস 2 আর x প্লাস 2 কেটে যাবে, তাহলে কি 1 হয়ে গেল। তাহলে তার মানে কি x মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান 2/5। এবার আমাদের কি করতে হবে, দুই দিকে যেহেতু দুটো ভগ্নাংশ তাই আমরা কোনাকুনি গুণ করব। x মাইনাস 1 গুণ 5 সমান x প্লাস 5 গুণ 2। এবার গুণ করে দেব, কি হবে 5x মাইনাস 5 সমান 2x প্লাস 10। এবার আমরা 2x-টাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, কি হয়ে যাবে মাইনাস 2x সমান 10 মাইনাস 5। তাহলে কি দাঁড়াচ্ছে, 5x মাইনাস 2x মানে 3x ইজিক্যাল টু কত বলো, 10 থেকে 5 বাদ দিলে, না 5টা এদিকে গেলে সমান চিহ্নের এদিকে গেলে 5টা প্লাস হয়ে যাবে, তাহলে 10 আর 5-এ কত 15, যোগ করলে 15। তাহলে x ইজিক্যাল টু 15/3 সমান 5। তাহলে x এর ভ্যালু মানে লবের ভ্যালু কি বেরোলো, 5। অতএব ভগ্নাংশটির লব সমান 5। ভগ্নাংশটির হর সমান, হর কি বলেছে আমাদের, লবের থেকে 3 বেশি, তার মানে 5 প্লাস 3 সমান 8। অতএব ভগ্নাংশটি কি হবে, অতএব ভগ্নাংশটি হবে সমান 5/8। চলো অঙ্কটা আর একবার দেখে নাও। প্রথমে লব কি ধরেছি আমরা, x, হর কি বলেছে আমাদের 3 বেশি, সেই জন্য কি হলো x প্লাস 3। তারপরে আমাদের কি বলেছে, লবের সঙ্গে 2 যোগ করতে হবে, লবের সঙ্গে 2 যোগ করলে কত হবে, x প্লাস 2 বাই হরের সাথে 1 বিয়োগ করতে হবে, x প্লাস 3 মাইনাস 1, তো সেই জন্য x প্লাস 2 বাই x প্লাস 2। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, না লবের সঙ্গে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, তার ফলে আমরা কি করলাম x মাইনাস 1 বাই এক্স প্লাস 5। এবার আমাদের কি বলেছে, প্রথম ভগ্নাংশটি এবং পরের ভগ্নাংশটি গুণ করলে গুণফল হবে কত, 2/5। গুণ করার পরে আমরা সমাধানে কি পেলাম, x এর ভ্যালু কত পেলাম, 15/3 মানে কত, 3 5-এ 15, সেই জন্য 5 হলো। তো x এর ভ্যালু কত, 5। তার মানে কি আমরা x এর কার ধরেছিলাম, x মানে লব ধরেছিলাম, তাহলে ভগ্নাংশটির লব কত হলো 5 এবং হর কত হলো, হর বলেছিল আমাদের ভগ্নাংশের লবের থেকে 3 বেশি, তাহলে 5 প্লাস 3 সমান 8, অতএব 5/8। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।